আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটা ডেনিমের জ্যাকেটের উপর আমি সেলাই করে দেখাবো। তো শীত তো চলেই এলো। এখন হচ্ছে বাচ্চাদের নতুন নতুন সুন্দর সুন্দর জ্যাকেট পরানোর সময় চলে এসেছে। তো এই জ্যাকেটটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য কিনেছি। তো ভাবলাম যে আমি একটু কাজ করে দিই। আর ও বলতেছিল আমি একটু কাজ করে দাও। তো এখানে হচ্ছে আমি ২ পকেটের উপরে হচ্ছে কাজ দিয়েছি এবং এটার হাতাটা সুন্দর করে হচ্ছে এলাস্টিক দেওয়া আছে। হাতাটা ফিটিং হয়ে থাকবে। তো এখানে আমি ভরার সেলাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন ডেনিম জ্যাকেটের উপরে। তারপরেও সেলাই ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি একটু সিকোয়েন্সও দিয়েছি। আমার মনে হলো যে সিকোয়েন্স দিলে ভালো লাগবে, যেহেতু বাচ্চাদের ড্রেস এটা। আর জ্যাকেটের নিচে তো কিছু একটা পরা থাকবে, আর এমনিতেও যদি কিছু পরাও না থাকতো আমি সিকোয়েন্সটা সুন্দর করে আটকে দিয়েছি। আপনার হচ্ছে বডিতে কোনো ইফেক্ট করবে না। এটা জাস্ট ফ্রন্ট পার্টে আছে, ভিতর সাইডে তো ব্যথা পাওয়ার কথা না। তারপরে হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি সিকোয়েন্সটা কিভাবে আটকে দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা সিকোয়েন্সের মাঝখানে একটা ছিদ্র আছে, সুই দিয়ে আমি জাস্ট হচ্ছে একবার করে একটা প্যাচ দিয়ে আটকে দিচ্ছি। তো এই জ্যাকেটগুলো তো দেখা যাচ্ছে নর্মাল ড্রেস ইউজ করার মতো সবসময় ওয়াশ করা হবে না। তারপর এটা চাইলেই কিন্তু ওয়াশ করা যাবে, এটা কোনো হচ্ছে নষ্ট হবে না এই সিকোয়েন্সগুলো। তো এইভাবে করে হচ্ছে আমি প্রতিটা ডালের মাথায় একটা করে সিকোয়েন্স দিয়ে আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ। আর আমি সিকোয়েন্সটা নিয়েছি হচ্ছে সাদা কালার, আমার সিলভার কালার যে সিকোয়েন্সটা ওইটা আর কি। তো এই সিলভার কালার, গোল্ডেন কালার এই ধরনের সিকোয়েন্সগুলো কিন্তু সব কিছুর সাথেই যায় আর দেখতেও সুন্দর লাগে। কাজ করার পর তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইখানে আমি ক্যামেরাতে এই জ্যাকেটটার অরিজিনাল কালারটা আনতে পারিনি। জ্যাকেটটা আরও একটু বেশি সুন্দর, পরলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর এটা হচ্ছে একটা লং জ্যাকেট। এই জ্যাকেটটা অনায়াসে 9 থেকে 10 বছরের বাচ্চারা পরতে পারবে। আমার বেবির বয়স হচ্ছে 8 বছর। ওর একটু বড় বড় হয়, কিন্তু সমস্যা নেই। এই বছরও পরতে পারবে, সামনের বছরও পরতে পারবে, আর পরলেও সুন্দর লাগে। আমার হাতে অলরেডি অনেক অর্ডারের কাজ। তারপরে হচ্ছে আমি মেয়ের জন্য এই কাজটা করলাম আর কি। তো এখন হচ্ছে আমি একটু ভরার সেলাই দেখিয়ে দিচ্ছি, এবং আমি ভরটা সেলাই করেছি হচ্ছে 2 নরের সুতা দিয়ে। 2 নর সুতা দিয়ে করলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। আর এখানে হচ্ছে আমি শেড সুতা নিয়েছি। এখানে আমি যতগুলো সেলাইয়ের কাজ দিয়েছি প্রত্যেকটা সুতাই হচ্ছে শেড সুতা। আর আমার শেড সুতা ভীষণ প্রিয়। এক কালারের সুতা দিয়ে কাজ করতে কেন যেন আমার ভালোই লাগে না। তো তারপরে কাস্টমাইজ করা ডিজাইন থাকে তখন করতে হয়। কেউ যদি আমার উপরে ছেড়ে দেয় তখন আমি কিন্তু অবশ্যই এই শেড সুতা দিয়ে করে দিব, কারণ আমার কাছে এই শেড সুতাগুলো অনেক ভালো লাগে। আর এই শেড সুতাগুলো এত বেশি সুন্দর, সফট, মোলায়েম। এইগুলো দিয়ে কাজ করলেও ভালো লাগে, কাজের ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আসে। এখানে কিন্তু আমি আয়রনও করিনি, আর আয়রন করলে তো অবশ্যই আরও বেশি সুন্দর আসবে ফিনিশিংটা। তো আমি প্রত্যেকটা সেলাই হচ্ছে আপনাদের একটু করে দেখিয়ে দিব। আপনারা যারা হচ্ছে সেলাই জানেন তারা জাস্ট একটু ধারণা নিলেই এরকম করতে পারবেন। অনেক সময় হয় না যে এক কালারের জ্যাকেট কিনি বা আমরা এক কালারের গেঞ্জি কিনি, তার উপরে কিন্তু এভাবে একটু সুন্দর করে কাজ করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি আমার মেয়ের জন্য আরও কিছু এক কালারের গেঞ্জি কিনেছি, সেগুলোতেও আমি কাজ করবো ইনশাল্লাহ। আর এক করে দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা গেঞ্জি। এখানে আমার হাতেও অনেক বেশি সময় ছিল না, কারণ আমার অনেক বেশি অর্ডার। নাহলে আমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারতাম, আরও কিছু অ্যাড করলে হয়তো আরও ভালো লাগতো। তো এখনও কিন্তু সুন্দর লাগছে। তো এখানে আমি হচ্ছে ডাল ফোর দিয়ে আমি ডালগুলো সেলাই করে নিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, প্রত্যেকটা সেলাই আমি একটু করে দেখিয়ে দিব। আর এই মুহূর্তে সবার কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।